Hey guys, Assalamualaikum. Welcome to my official YouTube channel Aramin Choudhury and welcome to another new video. Hey guys, আজকে তোমাদের সাথে একটি বাইকের পরিচয় করে দেব আর সেই বাইকটি হচ্ছে গরিবের সুপার বাইক বলতে পারো তোমরা 150cc সেগমেন্টে ওয়ান অফ দ্য বেস্ট একটি বাইক আর অন্য দিক থেকেও ভালো বাট এটা নিয়ে আজকে তোমাদের সাথে আমি কথা বলবো সম্পূর্ণ বিস্তারিত আজকে এই ভিডিওতে কথা বলবো সো আই হোপ তোমাদের ভিডিও খুব ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক আমি সুজুকি GSX R এর এই বাইকটির ভালো দিক এন্ড খারাপ দিকগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব গাইস সুজুকি GSX R এর সম্পর্কে আমার যে ওপিনিয়নটা আছে সেটা তোমাদের কাছে শেয়ার করব এন্ড আমার যে অভিজ্ঞতাটা হয়েছে সেটা তোমাদের কাছে বলবো আমি বাইক হিসেবে এতটা বুঝি না তারপর আমার কাছে যতটুকু মনে হয়েছে আমি ততটুকু তোমাদের সাথে শেয়ার করতেছি যেন যারা বাইক ইউজার তারা যেন বুঝতে পারে গাইস এই সুজুকি GSX R বাইকটি কাদের জন্য যারা আমার মতো হাইটের বা যারা 5 ফিট 4 ইঞ্চি বা 6 ইঞ্চির মতো অ্যারাউন্ড এর মধ্যে তাদের জন্য এই বাইকটি বেস্ট একটি বাইক হবে গাইস সুজুকি GSX R এর যে পিলিয়ন সিটি এটা পিলিয়নের জন্য খুবই একটি বাজে কজ এটার যে পিলিয়ন সিটি আছে খুবই ছোট অ্যান্ড বসতে খুবই কষ্ট হয় তো তার জন্য যারা পিলিয়নে বসবেন যারা সুজুকি GSX R এর পিলিয়নে বসেন লং টাইম বা 10-15 কিলো যারা বসছেন বা রাইড করছেন একসাথে তারাই একমাত্র আমার থেকে ভালো হতে পারবেন যে পিলিয়ন সিটের অবস্থা কি বা পেন কতটুকু হয় তারপর আমি কথা বলবো এই হেডলাইটটি নিয়ে হেডলাইটটি সিটিতে আপনারা খুবই বেস্ট একটি পারফরমেন্স পাবেন এই যে লাইট দুইটার উপর নিচে তো এই জন্য আপনার লাইটটা এক জায়গায় স্থির থাকে তো তার জন্য লাইটটা আলোটা অনেক বেশি পড়ে আর হাইওয়েতে যখন যাবেন তখন আপনার এতটা পারফরমেন্স পাবেন না তখন আপনার মনে হবে না যে আপনার সামনে কোনো লাইট আছে সো তার জন্য আমি বলবো কি যে একটি এক্সট্রা একটি লাইট লাগানোর জন্য তাহলে আপনাদের হাইওয়ে রাতে যখন রাইড করবেন তখন আপনার মানে কোনো সমস্যা হবে না সো গাইস এই সুজুকি GSX R এর অন্যতম একটি ফিচার হচ্ছে এই ক্লিস ফিচারটা এন্ড এই ক্লিস ফিচারটা মানে আমার কাছে খুবই ভালো লাগে কজ এই বাইকটি এই যখন আপনার রিমোটটা এই কাছে থাকবে তখন এই বাইকটি স্টার্ট হবে না হলে স্টার্ট হবে না অ্যান্ড এই বাইকটির সাথে একটি করে এই ক্লিস ফিচার দেয় তো এই বাইকটি যদি এই আপনার রিমোটটা হারায় যায় তা হারায় গেলে বাইকটি স্টার্ট দেওয়া খুবই ডিফিকাল্ট আর যদি এটা আপনার হারায় গেলে কি করবেন এটা হারায় গেলে এটা যদি আবার নতুন করে সেট আপ দিতে চান তাহলে আপনার 20 থেকে 30 হাজার টাকার মতো আপনার খরচ হয়ে যাবে তো এদিক দিয়ে একটি ডাউন পয়েন্ট ধরতে পারেন আবার এদিক দিয়ে আপনার সিকিউরিটি হিসেবে ওয়ান অফ দ্য বেস্ট একটি ফিচার আমি মনে করি সো গাইস এই বাইকটির কি ফিচার হচ্ছে এটা এটা যদি আপনার কাছে না থাকে বা এটা রেঞ্জ আছে রেঞ্জের মধ্যে না থাকলে এই বাইকটি কোনোভাবেই স্টার্ট নেবে না সো আমি স্টার্ট কীভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন গাইস স্টার্ট হয়ে গেছে বাইকটি সো গাইস তারপর আমি কথা বলবো এটার এক্সজস্টটা নিয়ে এন্ড এক্সজস্টটা আমার দেখা মানে ওয়ান অফ দ্য বেস্ট একটি এক্সজস্ট এন্ড এটার যে সাউন্ড এত স্মুথ এটা যারা সামনাসামনি যারা দেখছেন তারা বুঝতে পারবেন এত সাউন্ড কত স্মুথ মানে এটা আমি স্টার্ট করে দেখাই দিয়েছি আপনাদের সাউন্ডটা কত এন্ড কত মানে স্মুথলি একটা সাউন্ড আমার দেখা মানে বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট একটি এক্সজস্ট সো লেটস গো যখন আপনার এই সেকেন্ড গিয়ার বা তারপর গিয়ারগুলো শিফট করবেন তখনগুলো সাউন্ডগুলো আরও স্মুথলি হবে তখন শুনতে তারপর রেসিংটি বাইকের ফিল আসবে সো গাইস তারপর আমি কথা বলবো হচ্ছে এটার বল রেসারটা নিয়ে অ্যান্ড এই বল রেসারটা আপনার 8000 বা 9000 কিলোর পর আর ভালো থাকে না তো নষ্ট হয়ে যায় তো এটা একটি খুবই ডাউন পয়েন্ট এটার বাইকটির সো গাইস আমি এখন টায়ারের সাইজটা বা টায়ার সম্পর্কে আপনার একটি ইনফরমেশন দেবো এই টায়ারগুলো মানে অন রোডের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটি টায়ার অ্যান্ড অফ রোডের জন্য এতটা ভালো হবে না অ্যান্ড টায়ারের সাইজটা ফ্রন্টের যে টায়ারটাই এই টায়ারটার সাইজ হচ্ছে 90-80-17 অ্যান্ড পিছনে যে টায়ারটা সেটা হচ্ছে 130-80-17 সো গাইস এই বাইকটি হচ্ছে অফিসিয়াল একটি বাইক অ্যান্ড সুজুকি GSX R বাংলাদেশে অফিসিয়াল নিয়ে আসার পরে এই বাইকটির পার্টসপাতি সব কিছু অ্যাভেলেবেল অ্যান্ড যখন বাংলাদেশে ফার্স্ট আসে 2017 সালে তখন বাংলাদেশে এতটা পপুলার ছিল না বা এই পার্টসপাতি যেরকম ব্রেক প্যাড তারপর আদার্স অনেক কিছু বাংলাদেশে অ্যাভেলেবেল ছিল না আর অনেক ব্যয়বহুল ছিল তো এখন এটা সব কিছু অ্যাভেলেবেল তো এটা এখন কম প্রাইসে খুবই বেস্ট একটি বাইক অপশন সো গাইস যেগুলো অফিসিয়াল বাইক এই অফিসিয়াল বাইকের প্রাইস হচ্ছে যেটা নন ABS বাইক সেটার প্রাইস হচ্ছে 3,50,000 টাকা আর যেটা ABS ওলা বাইক সেটা হচ্ছে 3,25,000 টাকা সবগুলো পেপার সারা পেপার আবার এক্সট্রা আপনার 20,000 টাকার মতো কস্ট পড়ে যাবে গাইস এটাকে গরিবের সুপার বাইক কেন বলা যায় সুজুকি GSX R এর যে 1000 বাইকটি আছে সেই বাইকটির এটার মধ্যে DNA হয়তোবা দেওয়া আছে
few moments later. সো গাইস, আমার অভিজ্ঞতা থেকে আজকে আমি সম্পূর্ণ বলার চেষ্টা করছি এন্ড আমার এটা যে ভালো এন্ড খারাপ দিকগুলো আমি তোমাদের কাছে তুলে ধরছি। যেটা আমি বলতে পারি না সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাও যে এটা আমার মিস হয়ে গেছে। তো অবশ্যই আমি তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে দিব। আমার অভিজ্ঞতা থেকে আমার ওপিনিয়ন থেকে আমি তোমাদের সাথে সবকিছু শেয়ার করছি। তো ভালো এবং খারাপ দিকগুলো শেয়ার করছি। তো 13,000 কিলো যে যত সমস্যা পেয়েছি আমি সবকিছু তোমাদের সাথে শেয়ার করছি। সো আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সো টাটা, বাই বাই অ্যান্ড বুম।